আমাদের সমাজে এমন কিছু ভাই বসবাস করেন যারা বোনদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করতে পারলেই পরম সুখ অনুভব করেন। এমনকি বাবা মা ইন্তেকালের পরে তাদের সম্পত্তিতে একজন ভাইয়ের যেমন অধিকার আছে, বোনেরও ঠিক অধিকার আছে। যে অধিকারের কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আলোচনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। অর্থাৎ বাবা মায়ের সম্পত্তিতে একজন ভাই যতটুকু পাবেন, একজন বোন তার অর্ধেক সম্পত্তি ভোগ করবেন এবং পাবেন। কিন্তু আমাদের সমাজের বাস্তব চিত্র হচ্ছে, ভাইয়েরা ছলে বলে কৌশলে বোনদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে দেন। কখনো এমন দেখা যায় যে বোনকে নামকে ওয়াস্তে কিছু সম্পত্তি দিয়ে, কিছু উপঢৌকন, কিছু হাদিয়া দিয়ে তাদের থেকে মাফ চেয়ে নেন। আবার কখনো এমন হয় যে যেই সম্পত্তির দাম নেই, অথবা যে সম্পত্তির দাম বাড়তে আরো 100 বছর লেগে যাবে, এমন সম্পত্তি বোনদের নামে দিয়ে ভালো ভালো সম্পত্তি নিজের নামে রেখে দেন। অথবা অনেক সময় এমন হয়, মৌখিক তাদেরকে সন্তুষ্ট করে দেন, কিন্তু লিখিতভাবে আসলে তাদেরকে মাহরুম এবং বঞ্চিত করে দেন। বিভিন্নভাবে বোনদেরকে ঠকানো হয়। এই ব্যাপারে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সতর্ক করেছেন। মিশকাত শরীফের রিওয়ায়াত, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কাতা'a মিরাসা ওয়ারিসিহি কাতা'a আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ ইয়াওমাল কিয়ামাহ। যদি কোনো ব্যক্তি তার কোনো ওয়ারিসকে মিরাস থেকে বঞ্চিত করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাত থেকেই বঞ্চিত করে দিবেন, জান্নাতের অংশ থেকেই বঞ্চিত করে দিবেন। আরেকটি রিওয়ায়াত এসেছে মিশকাত শরীফে, হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি তার কোনো ভাই কিংবা বোনের এক বিগত সম্পত্তি আত্মসাৎ করে নেয়, তাহলে কিয়ামতের দিবসে সে সম্পত্তিকে 7টা জমিনের মতো বানিয়ে তার গলায় পরিয়ে দেওয়া হবে। আরেক রিওয়ায়াতে এসেছে, কিয়ামতের দিবসে সেটা তার জন্য শাপ হয়ে যাবে এবং সেটা তাকে দংশন করবে আর বলবে, আনা মালুক আনা কানজুক। এভাবে বিভিন্ন রিওয়ায়াত এসেছে এই ব্যাপারে। এজন্য আমাদের যে ভাইয়েরা দুনিয়ার সামান্য স্বার্থের জন্য কিংবা ভোগের জন্য বোনদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে দেন, আমাদেরকে একজন মুসলিম হিসাবে পরকাল এবং আখেরাতকে স্মরণ করে এই রিওয়ায়াতগুলোকে সামনে রেখে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি দুনিয়ার সামান্য ভোগ বিলাসকে প্রাধান্য দিব না আখেরাতকে প্রাধান্য দিব? আমরা কি দুনিয়ার লোভ লালসাকে প্রাধান্য দিব না আল্লাহ রাব্বুল আলামিনের আহকাম বিধানকে প্রাধান্য দিব? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন।